আজকে এই নতুন হলুদ শাড়িটা আর এই রেড ব্লাউজটা পরবো ভেবেছি। তো কোথায় যাচ্ছি দেখতেই পাবে। এই যে হাফ রেডি হয়ে গেছি। সকাল সকাল মাসি ফোন করেছে 8টার সময় আসার জন্য, কিন্তু 8টার সময় কি আর আসা যায়? তো বেরোতে বেরোতে তো 11:30 12টা বেজেই গেল। তো আজকে হলো 1 মে আর যাচ্ছি আমার বোনের বিয়েতে, যার কেনাকাটা চলছিল। আমার ভিডিওতে তোমরা দেখেইছো যার বিয়ের কেনাকাটা চলছিল। তো তারই আজকে বিয়ে, তো এই জন্য হলুদে যাচ্ছি আমরা দুজনে মিলে। তো এই যে দুজনে মিলেই রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক। বিয়ের পর বোনের বিয়েতে যাচ্ছি, তো ওই কারণে এই শাড়িটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক নতুন নতুন ভিডিওর জন্য, ব্লগ ভিডিওর জন্য। তো এই যে সেজেগুজে রেডি হয়ে গেছি। আর বিয়ে বাড়ি একটু সাজতেই হয়। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম পড়ছে। তো সবাই জানো এখানে তো 43 ডিগ্রি দক্ষিণ 24 পরগনায়। তো বিয়ে বাড়িতে একটু না সেজে গেলে হয়, তো ওই জন্য একটু সাজতে তো হলোই। আর সেজে বাইরে বেরিয়েছি, প্রচণ্ড রোদ লাগছে। তো আমার বর একদম মুখে গ্লাভস পরে তারপরে বাইক চালাবে। তো আমি হেলমেটটা নিয়ে নিতে বলছিলাম, কিন্তু ও হেলমেট নিল না, একটা মুখে রুমাল বেঁধে নিল, এইভাবে গাড়ি চালাবে। তো সত্যি সত্যি গাড়িতে যখন যাচ্ছিলাম তখন রোদের হাওয়াটা এত লাগছিল যে রোদ দেখে মনে হচ্ছিল না যে আমরা বাড়ি থেকে বাইরে যাব। কিন্তু বিয়ে বাড়ি যেতে তো হবেই, আর বিয়ে বাড়ি তো একবারই আসবে, সব সময় তো আর আসবে না। আর গরম তো সব সময় থাকবে। তো ওই জন্য গরমের মধ্যেই একদম সেজে গুজে আমরা চলে গেছি বিয়ে বাড়িতে। তো এই যে রওনা দিয়ে দিয়েছি বাড়ি থেকে। তো চলো। বিয়েটা ভিলায় হবে, কিন্তু বাড়িতে তো একবার যাওয়া দরকার, ওই জন্য মাসিদের বাড়িতে চলে এসেছিলাম। আর এসে দেখলাম এই যে বিয়ের কোণে সবেই যাচ্ছে ভিলাতে। এই যে হলুদ হবে ভিলায়, বাড়িতে একবার হয়ে গিয়েছে প্রথম হলুদটা। আমাদের বাঙালি রিচুয়ালস অনুযায়ী 3বার হলুদ হয়, তারপর স্নান হয়, তো তারপর বিয়ের কোণে রেডি হয়। তো ওর বাড়িতেই একবার হলুদ হয়ে গিয়েছিল, তো দ্বিতীয়বার হলুদ হওয়ার জন্য ও ভিলায় যাচ্ছিল। আর এই জন্য ওর পিছন পিছন আমরাও চলে গেলাম। আর এই যে ব্রাইড, তো ও আমাদের পিছন পিছনই টোটোতে আসবে। তো প্রচণ্ড গরম। মাসিদের বাড়ি থেকে ভিলা 2 মিনিটই, কিন্তু গাড়িটা আমরা এখানে রেখে কি করব? ভিলার সামনেই যেহেতু গাড়ি রাখার জায়গা আছে, ওই জন্য আমরা গাড়িটা ভিলার সামনেই নিয়ে চলে যাচ্ছি, যেহেতু আবার বাড়িতে যেতে হবে। তো ওই কারণে ভিলার সামনে এসে দেখলাম যে চারদিকে একদম অপরিষ্কার হয়ে আছে, কারণ গেট সাজানো চলছে, এখনও কোনো কিছুই রেডি নয়। আর এদিকে ভিলায় সবাই আমাদের আত্মীয় স্বজনরা এক এক করে আসছে। তো এটা দাদু, আর এই যে দাদা বৌদি সবাই এক্ষুনি এলো। মানে সবাইকে তাড়াতাড়ি সময় দিয়েছিল আসার জন্য, কিন্তু সবাই সেই লেট করেই ঢুকছে। এদিকে একটু পায়চারি করার পর বোনের বিয়ের হলুদের তত্ত্ব এসে গেল। এই যে এগুলো বোনের শ্বশুরবাড়ির লোকজন। তো আমি রাস্তার ধারেই দাঁড়িয়েছিলাম, কি কারণে দাঁড়িয়েছিলাম একটু পরে বলছি। তো তত্ত্বটা আসছিল যেহেতু, ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার বোনের শ্বশুরবাড়ি হচ্ছে একই পাড়াতেই, একটা বাড়ির পরেই আমার বোনের শ্বশুরবাড়ি। আমার বোনের শ্বশুরবাড়িটা রাস্তার ধারে, আর মাসিদের বাড়িটা একটু দূরে ভেতর দিকে, কিন্তু একই পাড়ার মধ্যে আর একই জায়গায়। তো ওই কারণে এরা সবাই অনেকজন মিলে হলুদের তত্ত্ব দিতে এসেছিল। তো আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, আমি ভিডিওটা করে নিয়েছিলাম।
বাইরে প্রচণ্ড রোদ, ওই কারণে একটু পাখার হাওয়া খাবো বলে ভিলার ভেতরটা একটু ঘুরে দেখতে পেলাম খুব সুন্দর ডেকোরেশন করা। এখানে ওদের বিয়ে হবে, বিয়ের বাসর করা হয়েছে, তো গেটটা পরে সাজাচ্ছে, আগে ভিলার ভেতরেরটা সাজিয়ে নিয়েছিল। তো ওই কারণে আমরা এখানে দেখতে পেয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে তো ছবি মাস্ট, বিয়ে বাড়ি এসছি, এত সেজেছি এতক্ষণ ধরে, তো একটু ভিডিও না করলে তো ঠাকুর পাপ দেবে, তো ওই জন্য আমার বর একটু ভিডিও করে দিচ্ছিল। তো বিয়ে বাড়ি 12টায় এসেছি, আর 12টায় এসে সবার সঙ্গে কথা বলতে বলতে আনন্দ করতে করতে ভিডিও ছবি তুলতে তুলতে 2টো বেজে গিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর এদিকে 2:30টা বাজে, তখন বোনের আরেকবার হলুদ হবে, তো ওই জন্য বসে এখানে সব কিছু জোগাড় করে নিয়ে এবার বসিয়ে রেখেছিল হলুদ হওয়ার জন্য। আর এখানে ক্যামেরা দাদা ছবি তুলছিল, তো আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। সব কিছু রেডি করে তারপরে হলুদ দেওয়া হবে। তো বাঙালিদের তো রিচুয়ালস অনেক থাকে, একে ডাকতে গিয়ে ও চলে যায়, ওকে ডাকতে গিয়ে সে চলে যায়, ওই জন্য তো দেরি হয়েই যায়। ক্যামেরা দাদা এপার থেকে ওপার আপনি কি আছেন? সরে আসবেন। সামনে গেলে কি করে হবে? সামনে তো গার্ড হয়ে যাবে। হ্যাঁ, সাইড কেন তো হলুদের ভিডিও করছিলাম আমরা, অ্যাকচুয়ালি হলুদের ভিডিও করার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ একবার হলুদ হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে যাব, কারণ রাতেও তো আসতে হবে আমাদের। তো বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আবার সাজাগোজা করে আবার বিয়ে বাড়ি তো আসতে হবে, ওই কারণে একটু লেট হয়ে যাচ্ছিল আমাদের। অলরেডি 2:30 পৌনে 3টে বাজে। আর এদিকে ওর কাকিমা আমাকে হলুদ লাগিয়ে দিয়েছে, কাকিমা নিজেও মেখেছে আর আমাকে হলুদ লাগিয়ে দিয়েছে। আর এই যে এটা বন্ধু কিছুতেই হলুদ মাখবে না, জোর করে কাকিমা সবাইকে হলুদ মাখিয়ে দিয়েছিল। ব্যাস, এবার তুমি কল দিকে মাখা, যেরকম নর্মাল ন্যাচারাল থাকে
তো ওপরে আমি হলুদের ভিডিও করছিলাম, তারপর আমার বর ফোন করে বলল নিচে নেমে এসো, এখানে সেই গাড়িটা আসছে, বহু চাকা বিশিষ্ট গাড়ি। আর এসে দেখলাম একে একে সবাই চলে এসছে, রাস্তায় প্রচণ্ড ভিড় হয়েছে। তো সবাই কম বেশি জেনেই গেছো যে আমাদের রাস্তা দিয়ে অনেক বেশি চাকার একটা গাড়ি যাচ্ছে, তো অনেক ভিড় হয়ে গিয়েছিল। আর এই যে আমার বর সবাইকে ডাকছে, আর এদিকে মাসি সবাইকে টেনে টেনে হলুদ মাখাচ্ছে, আমার বরও এতে বাদ যাবে না। তো আস্তে আস্তে সবাই আর কি বিরক্ত হয়ে যাচ্ছে যে কখন আসবে কখন আসবে, আর সবাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তো আমারও দেখা হয়ে যাবে, কারণ আমাদের বাড়ির কাছে যেতে যেতে তো অনেক সময় লাগবে। যাই হোক, মাসির বাড়ি এসে দেখা হয়ে যাবে গাড়িটাকে। আর এই যে মাসি আমার গা থেকে হলুদ নিয়ে গিয়ে আমার বরকে মাখিয়ে আসবে, আর সেটা এসে আমাকে বলবেও। এই গাড়িটাকে দেখার জন্য মানুষ যে কি পরিমাণ পাগল সেটা তো দেখতেই পাচ্ছ। গাড়িটায় কিছুই নেই, ট্রলার গাড়ি, ট্রলারের নিচে জাস্ট চাকা লাগানো আর বড় একটা ট্রান্সফরমার, যেটা সোজা রাস্তা দিয়ে যাবে, কোনো বাঁক রাস্তা দিয়ে যাবে না, কারণ গাড়িটা বাঁকবে না, অত্যাধিক ভারী। ওই কারণে গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, আর রাস্তায় যে গাছগুলো পড়ছে সেই গাছগুলো কেটে তারপর গাড়িটাকে নিয়ে যাচ্ছে। গাড়িটা আসছে সেটা শুনতেই পাচ্ছি, কিন্তু বিয়ে বাড়ি এসেছে এইভাবে গাড়িটার দেখা পেয়ে যাব সেটাই বুঝতেই পারিনি। লোকমুখে শুনেছিলাম এই গাড়িটা 150টা চাকা, কিন্তু ফাইনালি যখন সামনাসামনি আমাদের একদম সামনে থেকে গেল, তখন এই গাড়িটার 128টা চাকা। আর এই যে এত লোক নিয়ে যাচ্ছে দৈত্যকার এই গাড়িটা, তো এই গাড়িটা বিদ্যানগরে 3-4 দিন থাকবে বলে শুনতে পাচ্ছি। তো বাড়িতে এসে জানতে পারছি যে এই গাড়িটা বিদ্যানগরে থাকবে। লোকজন যেন সেই গাড়িটাকে নিয়ে পাগল, বাড়ির সামনে দিয়ে কি একটা জিনিস যাবে। তো আশেপাশের রাস্তায় দেখতে পাবে যে বহু, মানে যার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তাদের বাড়ির সামনে লোক আছে তো আছেই, ভেতর দিক থেকেও মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই গাড়িটাকে দেখার জন্য। কিন্তু গাড়িটা যখন যেখানে স্টে করবে সেখানের অবস্থা কি হবে বুঝতে পারছি না। এটা যদি টিকিট কেটে মানুষকে দেখায় তাহলে মনে হয় আরও বেশি ইনকাম হবে। বাড়িতে থাকলে চিন্তা হতো না, কিন্তু বিয়ে বাড়ি এসেছি, আবার বিয়ে বাড়িতে কোনো ড্রেস নিয়ে আসেনি, শাড়ি টাড়ি কিচ্ছু নিয়ে আসেনি, আর এদিকে বাড়ি যেতে হবে। তো গাড়িটাকে দেখলাম পুরো রাস্তাটা জুড়েই গাড়িটা যাচ্ছে, আশপাশ দিয়ে কোনো রকম বাইকও গলতে দিচ্ছে না। তো বাড়ি যাব কি করে সেটাই ভাবছি, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কত লোক জমে গেছে, আর কারেন্ট তো টোটালি অফ করে দেওয়া। কারণ তো দেখা যাক কতক্ষণে গাড়িটা ডেস্টিনেশনে পৌঁছায় আর আমরা বাড়ি যেতে পারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়িটা চলে গেলেই বাড়ি চলে যাবে। তার আগে এই রাস্তার সামনে তো সবাইকে বলে, মাসি মেশোকে বলে তারপর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এদিকে আমার বর দেখে নিয়েছে যে বাইক কিছু কিছু সিঙ্গেল করে গলতে দিচ্ছে, তো ওই কারণে টপকে টপকে আমরা এবার বাড়ি চলে যাব। আর এই যে বেরিয়েই পড়েছে, আর বেরিয়ে রাস্তায় দেখতেই পাচ্ছ সামনের ওই দৈত্যকার গাড়িটা, আর পিছনে পুরো জ্যাম হয়ে গেছে। তো কি করে বাড়ি যাব? অনেকক্ষণ রোদের মধ্যে অপেক্ষা করে থাকার পর রোদে পুড়ে একদম কালো হয়ে তারপর আমরা বাড়ি চলে যাব।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।